এখন বাজছে 1:30। রান্না বান্না স্নান সব কিছুই সারা হয়ে গেছে। আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম না, সেই জন্য সকাল থেকে না ব্লগটা শুরু করতে পারিনি। তাই এই 1:30 থেকেই ব্লগটা আজকে শুরু করছি। তো কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো। আর কালকে তো ব্লগ করতেই পারিনি, মানে গতকালকে একদমই কিছু করতে পারিনি, কারণ গতকাল যা গেছে কি আর বলবো, মানে সারা দিনটা শুধু এই দিকে দৌড়া ওই দিকে দৌড়া এই করতেই চলে গেছে। সবটাই বলছি তোমাদের, দাঁড়াও। তো দুপুরবেলা হয়ে গেছে, 1:30 বাজছে, রান্না বান্না তো হয়ে গেছে। আর এইদিকে দেখো বাবাই এখনও ঘুমোচ্ছে বলতে সকালে ঘুম থেকে উঠেছিল, তারপর আবার ও ঘুমোচ্ছে। তো চলো আগে ওকে ওঠাই, কারণ ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তারপর আমার আবার 3:30 দিয়ে টিউশন আছে। তো সেই জন্যই এমনি বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া স্নান এগুলোই বাকি আছে। বাবাই, বাবু, বাবাই, এবার উঠো, অনেকক্ষণ ঘুম হয়ে গেছে, এবার উঠো, স্নান করতে হবে, খেতে হবে। উঠো 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 সোনা আমার, উঠো। দেখেছো এতক্ষণ ধরে বক বক করছি আর তোমাদেরকে বনবালিকা ব্লগে স্বাগতই জানানো হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা বাঁকুড়া থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম যে গতকাল কি হয়েছিল, কালকে কি হয়েছিল বলো তো? তো গত পরশু থেকেই তো বাবাইয়ের বোম ব্যাটিং শুরু হয়েছিল। তো ভেবেছিলাম যে তাহলে হয়তো রাত্রেবেলায় তোমরা তো এর আগের ব্লগে তো দেখলেও যে এর আগের দিনে রাত্রেবেলায় ওর ঠিকও হয়ে গেছিলো। ভাবলাম যে ইঞ্জেকশন দিয়ে বোম ব্যাটিংটা তাহলে হয়তো বন্ধ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কিন্তু গতকাল মানে কি বলবো, সকালে ঘুম থেকে ওঠে পড়ে আবার বলছে মা আমার পেটে ব্যথা করছে, বমি করছে। তো এরকম করে কি করব, এরকম করে আবার ইঞ্জেকশন দিলাম, কিন্তু ইঞ্জেকশন দিয়েও দেখছি যে বন্ধ, কিন্তু সেই দিনে মানে গতকালে আর হচ্ছিল না। তাই কি করলাম, সেই আবার 11টার সময় হসপিটালে নিয়ে গেলাম। সেই শেষ পর্যন্ত হসপিটাল আমাদেরকে ছুটতেই হলো। তো তারপরে 11টার সময় আমরা হসপিটালে নিয়ে গেলাম ওকে তড়িঘড়ি করে। তারপরে ওখানে যে পরে ইউএসজি হলো, মানে টেস্ট হলো। তো সব কিছু টেস্ট হয়ে যাওয়ার পর ডাক্তার বললো তো সেরকম বড় কিছু সমস্যা নয়, কিন্তু সমস্যা একটুখানি আছে, মানে বললো যে একটুখানি পেটে ইনফেকশন আছে। তো সেই জন্য হসপিটালে অ্যাডমিট করতে হবে না, জাস্ট মানে ওষুধ দিলেই সেরে যাবে। তো যাই হোক, ওখানে ডাক্তাররা দেখার পরে ওষুধ দেওয়ার পরে বাড়িতে নিয়ে চলে আসলাম। এসে পর তারপরে ওষুধ দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু বোম ব্যাটিংটা বন্ধ হয়ে গেল, কিন্তু ভীষণ ও দুর্বল হয়ে গেছে, কি আর বলবো। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে পর খেলো দিলো, তারপরে একটুখানি পরে তো 10:30টার সময় বলছে মা আমার আবার ঘুম পাচ্ছে। তাহলে দেখছি যে যেহেতু শরীরটা দুর্বল আছে, ঠিক আছে ঘুমা। তো সেই জন্য ওকে মানে ঘুমাতে দিলাম। তো এই যে এখন বাজছে 1:30, এবার ওকে তুলছি। না তুমি স্নান করতে যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাবুকে তুললাম। তো আমার তো 3:30 থেকে একটা টিউশন আছে। চলো তোমরা স্নান টান করে নাও, খেয়ে নাও, সবাই সব করে নিই, তাহলে 3:30টার মধ্যে হয়ে যাবে সব কিছু। সব জিনিস চলে এসছে, আর কিছু আসবার নেই আজকে। চলো তাহলে স্নান টান এবার তুমি ছাড়ো। চলো ওঠো 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 বাবা আমার, শোনো বেবি আমার, ওঠো 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 ওঠো। চলো এবার আমাকে চলে যেতে হবে 3:30টায় বাবা। তার আগে তোমাকে খাইয়ে দিই, স্নান করিয়ে দিই। ওষুধ এখন আর নেই, সকালে ওষুধ দিয়েছিলাম, এবারে আছে সেই রাত্রেবেলায়। উঠো, উঠে যাও। ঘুম ভেঙেছে না কাতুকুতো দিতে হবে? এই এই গেল 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 গেল। উঠো 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 শোনো বাবা আমার, উঠো 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 উঠো। আর ঘুমাতে হয় না, চলো এবার খেতে হবে। এবারে পেটের মধ্যে কিছু নেই। চলো উঠো 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 উঠো। কই উঠে পড়ো। বাবাই স্নান করছে, এরপর বাবাইকে খাইয়ে দেবো, তারপর আমি ওকে ছাড়াবো, মানে ও খাবে, স্নান করবে, তারপর আমি খাবো, তারপর টিউশনে যাব। তো আজকে তো রান্না বান্না শেয়ার করতে পারলাম না বন্ধুরা, সেই জন্য আজকে কি মানে দুপুরের মেনু আমাদের, মানে কি রান্না করেছি আর দুপুরের কি মেনু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রোদটা কত দিচ্ছে দেখো, বাপরে 3:30টার সময় কিভাবে বেরোবো গো, এত টিউশনটা প্রচণ্ড রোদ দিচ্ছে আজকে। দেখো আজ করেছি ভাত, পটল ভাজা,
ওলের ঝোল, আলুতে ওলের ঝোল, আর এখানে রয়েছে পাকা আম। তো এই আমটা না ভীষণ বড়, দেখো আমটা কত বড় ছিল। এই যে এটার হচ্ছে আমের আটিটা, তো এই আমটা এতটাই বড়, এটা দিয়েছিল আমার এক মাসির শাশুড়ি। আর এখানে রয়েছে মিষ্টি দই। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তোকে যে খেতে দিলাম, কি করবি তুই? গিটার বাজাবি? গিটার বাজাতে বাজাতে কেউ খাবার খায়? হ্যাঁ, গিটারটা পরে বাজাবি, আগে খেয়ে এলে তারপর গিটার বাজাবি। ওফ, কিরকম ছেলে রে তুই।